নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ইউটিউব চ্যানেল যেটা নতুন করেছি আমরা শেরিস ফ্যাশন নামে, শুধুমাত্র বাঙালি কাস্টমারদের জন্য বা বাঙালি প্রবাসী বাঙালিদের জন্য যারা বাইরে থাকেন। হিন্দিতে এতদিন ধরে আমাদের শেরিস ফ্যাশন নামে একটা ইউটিউব চ্যানেল চলছে, যেটা আমাদের অনেক পুরনো। আমাদের ফেসবুক পেজ চলছে, যেটা আমাদের 2015 থেকে 2015 থেকে চলছে, এবং আমাদের একটা ওয়েবসাইটও আছে। সবই রানিংয়ে আছে, কিন্তু বাঙালিদের জন্য চিন্তা করে আমরা একটা নতুন একটা উদ্যোগ নিলাম, যাতে বাংলায় আমরা একটুখানি প্রমোশন করতে পারি বা বাঙালি কাস্টমারদের একটু বোঝাতে পারি বাংলায়। তার জন্য এই চ্যানেলটা করা। তো এই চ্যানেলটাকে একটু রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ভিডিও করে হোক, শর্ট করে হোক আপলোড করতে থাকি। আর এই যে চ্যানেল, মানে এই যে আমাদের কাজটা সম্পর্কে একটু বলে দিই। আমরা শেরিস ফ্যাশন 2015 থেকে হ্যান্ড পেন্টিংয়ের কাজ করি। তো হ্যান্ড পেন্টিং আমাদের কি বলবো, একদম বেসিক যে আমাদের কাজ, আমরা এটার উপরে বেস করে আছি। এবং অ্যাপ্লিক ওয়ার্ক, এই দুটো জিনিস আমরা মেনলি করে থাকি। সম্পূর্ণই আমাদের বেশিরভাগটাই অ্যাপ্লিক এবং হ্যান্ড পেন্টিংয়ের উপরে আছে। আর ব্লক প্রিন্টিংও আমরা কিছুটা করে থাকি। অনেক সময় আমরা ব্লক আর হ্যান্ডকে মিক্স ম্যাচ করেও শাড়ি তৈরি করে থাকি। তো আজকে দেখাবো আমরা ধনেখালি তাঁতের ওপরে। ধনেখালি সম্পর্কে আপনারা সবাই জানেন যে ধনেখালি তাঁত বা ধনেখালি কটনটা আমাদের বেঙ্গলের সবচেয়ে ফাইনেস্ট কোয়ালিটি অফ কটন, যেটার আর কি বাইন বা যেটাকে বলা হয়, মানে ডেন্সিটি অফ ফ্যাব্রিকটা অনেক হাই থাকে। তো এগুলোকে কেউ স্টার্চ দিয়ে পরে, কেউ উইদাউট স্টার্চ পরে। উইদাউট স্টার্চ করলেও এগুলো একদম নেতা হয়ে যাবে, এরকম ব্যাপার হয় না। আবার অনেকে একটু পাট করে একটু তাঁতের শাড়ির মতো পরতে চায়, সেরকম করেও পরা যেতে পারে। তো আজকে প্রথম যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে মধুবনীর যে কনসেপ্টটা, মধুবনীর কনসেপ্টটাকে নিয়ে আমরা এই শাড়িটা তৈরি করেছি। এই শাড়িটা মধুবনী পেইন্টিংয়ের কনসেপ্ট নিয়ে বেঙ্গলে তৈরি করা একটা শাড়ি। এটা হচ্ছে আঁচলটা মধুবনীর স্টাইলে পেইন্টিংটা পুরোটাই দেখেই বুঝতে পারছেন। আর ভেলভেট পাড়ের ধনেখালি থানের উপরে আমরা এটা করেছি। এই হচ্ছে আঁচলটা যাবে, এটা আমাদের আঁচলটা যাচ্ছে। এই হচ্ছে আঁচলটা, ট্রায়াঙ্গুলার একটা শেপ দিয়ে এটাকে আমরা করেছি, ঠিক আছে। এই হচ্ছে আঁচলটা, ওকে। এরপরে আমি এটার বডি পোর্শনটা দেখাচ্ছি। বডি পোর্শনটা আমরা এভাবেই ট্রায়াঙ্গুলার মোটিভ করেছি, কিন্তু স্মলার ভার্সনে। এইভাবে লোয়ার পোর্শন দিয়ে, মানে আঁচল মানে পাড়ের পোর্শন দিয়ে এইভাবে এই কাজটা যাবে। মাল্টি কালারে করা আছে, যে কোনো রেড কালারের ব্লাউজ বা মাল্টি কালার ব্লাউজ দিয়ে এটা ওয়্যার করতে পারেন যে কোনো পুজোয়। মানে লাল পাড় শাড়ি তো বাঙালিদের মানে কি বলবো, যে কোনো অনুষ্ঠানে আমরা, মাঙ্গলিক অনুষ্ঠান হোক, একটু সাংস্কৃতিক সন্ধ্যা হোক, আমরা একটু লাল পাড় পছন্দ করি। তো একদম বুটিক লুক এনে দেবে। ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ ইউনিক। এটার একটা ভিডিও বা ফটো যদি আমাদের কাছে থাকে আমরা অবশ্যই পোস্ট করে দেব ইউটিউব চ্যানেলে, শর্ট তৈরি করে। তো দেখবেন ড্রেপিংয়ের পরে কীরকম লাগে শাড়িটা। শাড়িটার প্রাইস আছে 1499। এগুলোর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আসে না। আপনারা জানেন যে ধনেখালি শাড়ির সাথে জেনারেলি ব্লাউজ পিস আসে না। তো উইদাউট ব্লাউজ পিস প্রাইস থাকছে 1499। স্ক্রিনে যে নাম্বারটা যাবে সেই নাম্বারটা দিয়ে কিন্তু বুক করতে পারবেন। নেক্সট যে শাড়িটা দেখাবো ধনেখালির ওপরেই দেখাবো। আমরা সব শাড়ি এখন পেন্টিং করছি ধনেখালির ওপরেও। এমন নয় যে ধনেখালি ছাড়া করি না, মলমলের ওপরেও করি, আমরা কেরালা কটনের ওপরেও করি। কিন্তু ধনেখালিটা যেহেতু এখন মানে খুব চলছে এবং কালার একদম ব্লিড করে না, একদম স্প্রেড করে না, সেজন্য ধনেখালিটা এখন প্রেফার্ড হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড শাড়িটা দেখাচ্ছি। এটার বডিটাতে দেখবেন একটা জরির স্ট্রাইপ আছে, গোল্ডেন জরির একটা স্ট্রাইপ আছে, ঠিক আছে। এই হচ্ছে ফ্যাব্রিকটাতে কিন্তু নিজস্ব কোনো পাড় নেই, আমরা পেইন্টিং করে এই মেরুন পাড়টা বসিয়েছি। এটা যাচ্ছে আঁচল, পুরোটা ফ্লোরালে করা। সরি, আমি ভুল বললাম, আঁচলটা এই পাশে, এটা বডি পোর্শনটা দেখালাম, আঁচলটা হবে এই পাশটায়। এইটা হচ্ছে আঁচল, পুরো ভরাট কাজে ফ্লোরালে আঁচলটা করা রয়েছে, ঠিক আছে। মেরুন কালারের ফ্লাওয়ারগুলো করেছি, ব্ল্যাক দিয়ে কিন্তু আমরা পাতাগুলো করেছি, ঠিক আছে। তাহলে শাড়িটা ওয়্যার করলে আপনার চেস্ট পোর্শনে এইভাবে এই কাজটা থাকবে। দুপাশ দিয়ে আমাদের পাড়ে কাজ করা রয়েছে, এইভাবে কাজটা রয়েছে, এবং মাঝখানে কিন্তু এই ফ্লোরালটা যাবে। ছোট ছোট
ফুল করে করে দেওয়া হয়েছে, এভাবে এভাবে ফুল করে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে শাড়িটা, এই যাবে শাড়িটা। স্ক্রিনশট নিয়ে রাখবেন, যদি কোনো শাড়ি আমাদের ভালো লাগে, আপনাদের মনে ধরে, তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন। যদি কোনো এনকোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চান, আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কোনো অসুবিধা নেই, যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারবেন। নেক্সট আরেকটা পাড় ছাড়া শাড়ি দেখাচ্ছি। অনেকেই পাড় ছাড়া শাড়ি পছন্দ করেন, কারণ কি যে আমি যেমন একটু শর্ট হাইট, তো অনেকেই ভাবেন যে হাইট শর্ট হলে উইদাউট পাড়ের শাড়ি পরলে একটুখানি ভালো লাগে বা হাইটটা ভালো বোঝানো যায়, তো মেকআপ দেওয়া যায়, তো সেটার জন্য অনেকেই পাড় ছাড়া শাড়ি পছন্দ করে। তো সেই জন্য দেখাচ্ছি সানফ্লাওয়ার মোটিভে ইঙ্ক ব্লু কালারের ওপরে পেন্টিং। এটা আঁচল দেখাচ্ছি আমি, সানফ্লাওয়ার ইয়েলো কালার দিয়ে করা আছে, পাতাগুলো হচ্ছে সবুজ এবং হলুদে করা। ঠিক আছে, এটা আঁচল। শাড়িটা কিন্তু একদম ইঙ্ক, বেস কালার হচ্ছে ইঙ্কে। ঠিক আছে, এই হচ্ছে আঁচলটা। ঠিক আছে, এই হচ্ছে আঁচলটা। এবারে বডি পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। দুপাশ দিয়ে আমরা সানফ্লাওয়ার দিয়েছি, বডিতে মাঝখানটা আমরা কিন্তু প্লেন রেখেছি। এইভাবে পাতা এবং ফ্লাওয়ারকে উপরে এবং নিচে দুদিক দিয়ে আমরা সাজিয়েছি। ঠিক আছে, একটু স্টার্চ আছে শাড়িটাতে, দেখতেই পাচ্ছেন। এটাতে আগেরটাতে যেমন একদম স্টার্চটা কাজ করতে করতে চলে গেছিলো, এখানে একটা স্টার্চের এফেক্ট রয়েছে, কারণ শাড়িটা খুব একটা নাড়াঘাটা হয়নি। সুন্দর কাজ, সিম্পল কাজ, খুব কি বলবো, কি বলে ওটাকে, মানে খুব জবরজং কাজ যেটা, সেরকম কিছু নয়, খুব সিম্পল কাজ, কিন্তু খুব সুন্দর। ঠিক আছে, এগুলো কিন্তু সবকটাই আপনারা বুটিক ব্লাউজ দিয়ে, যেগুলো আজকাল তো খুব ভালো ভালো ব্লাউজ পাওয়া যায়, তো সেই ব্লাউজগুলো দিয়ে করতে পারেন। উইদাউট ব্লাউজ পিস 1499 ইজ দ্য প্রাইস। ওকে, নেক্সট শাড়ি যেটা দেখাবো সেটাও কিন্তু ধনেখালির ওপরে ভেলভেট বর্ডারে, এটা মেরুন কালারের বর্ডার। আঁচলটা দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু আঁচলটা আপনার ফ্লোরালে যাচ্ছে, খুব সুন্দর, খুব মার্জিত কাজ, খুব মার্জিত এবং হালকা কালারের ফুল দেওয়া হয়েছে, লাইট পিঙ্ক, তার মধ্যে একটু হোয়াইট কালার আমরা শেডিং করেছি, যাতে খুব ভাইব্রেন্ট না হয়ে যায়, মানে সামারের জন্য খুব আইসুদিং বলতে পারেন। একটু ইয়েলো কালার দিয়ে ফ্লাওয়ার করা হয়েছে, সবুজ রঙের পাতাগুলো করা হয়েছে, সবুজ রঙটা যেটা পাতার দেওয়া হয়েছে সেটাও খুব লাইট দেওয়া হয়েছে, খুব আইসুদিং একটা এফেক্ট দেওয়া হয়েছে এর মধ্যে। এই হচ্ছে আঁচলটা। এটার বডিটা দেখিয়ে দিচ্ছি, আপনারা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা আছে, হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে ওটাতে পাঠিয়ে দিতে পারেন। এই হচ্ছে আমাদের বডি পোর্শনটা। বডি পোর্শনে কি থাকবে, দুপাশ দিয়ে সেম ফ্লোরাল মোটিভটা দুটো পাশ দিয়ে যাবে। ঠিক আছে, পুরো শাড়িটা এন্টায়ার শাড়িটা কিন্তু এভাবেই যাবে, মাঝখানটা আমরা ফাঁকা রেখেছি এবং দু পাড় দিয়ে আমরা এইভাবে কাজটা করেছি, দু পাড় দিয়ে আমরা এইভাবে কাজটা করেছি, এবং যেই জায়গাটা আমরা গুছবো সেই জায়গাটা ছেড়ে দিয়ে পুরোটাই কিন্তু পেন্টিং করেছে। 1499। আচ্ছা, এরপরে যে শাড়িটা দেখাবো আমার খুব পছন্দের, জানি না আপনারা একটু রেট্রো থিম পছন্দ করেন কিনা, কিন্তু এটা একটা রেট্রো থিমের উপরে করা। যখন আমরা শাড়ি তৈরি করি তখন আমরা অনেক কিছু ভাবি, তো ভিক্টোরিয়া এবং কলকাতা থিম নিয়ে এখন প্রচুর শাড়ি তৈরি হচ্ছে, প্রচুর মানুষ শাড়ি দেখাচ্ছেন। তো আমি একটু সাদা কালো এফেক্টে শাড়িটা রেখেছি, খুব একটা জমকালো করিনি। এই হচ্ছে আঁচলটা, সম্পূর্ণ সাদা কালো কলকাতা থিমের শাড়ি, ধনেখালি তাঁতের ওপর। এটার যে বর্ডারটা রয়েছে না, বর্ডারটা কিন্তু এক্স্যাক্টলি ব্ল্যাক বলবো না, একটু গ্রেইশ ব্ল্যাক আছে, একটু চারকোল ব্ল্যাক বলতে পারে, একটু গ্রে কালার আছে। ঠিক আছে, আর পুরো বডিটা যেটা আছে, এই বডিটা ওপর পোর্শনটা আমরা একটু সরু রেখেছি, ওপর পোর্শনটাকে খুব চওড়া পেন্টিং করিনি। ঠিক আছে, বুঝতে পারছেন, এগুলো সব আউটলাইন পেন্টিং, কিন্তু এই শাড়িটা কিন্তু কমপ্লিটলি আউটলাইন পেন্টিং, এ কোনো ফিলিং নেই। দেখুন পাড় দিয়ে যাচ্ছে টানা রিক্সা, পাখি, ভিক্টোরিয়া, এই থিমগুলোকে দিয়ে আমরা কিন্তু এই বর্ডারটা সাজিয়েছি। যারা একটু অন্যরকম সাজতে পছন্দ করেন, দেখুন এই হচ্ছে লুকটা আসবে, ভীষণ সুন্দর সাজা যাবে এবং ভীষণ সুন্দর লাগবে শাড়িটা, এই যাবে লুকটা।
আছে। এগুলো সবকটাই ব্লাউজ পিস ছাড়া, ব্লাউজ পিস ছাড়াই ধনেখালি তাঁত আসে, সেই জন্য আমরা উইদাউট ব্লাউজ পিস শাড়িগুলো প্রোভাইড করছি। আচ্ছা, নেক্সট যে শাড়িটা দেখাবো এটাতে একটুখানি অন্যরকম একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ট্যাসেল। এখানে আমরা হচ্ছে ট্যাসেল লাগিয়েছি ধনেখালির ওপরে, প্লেন ধনেখালির ওপরে আমরা পেন্টিংটা করে বর্ডারটাতে একটা অ্যাপ্লিকে পার বসিয়ে দিয়েছি। বর্ডারটা অ্যাটাচ, এই যে পিঙ্ক কালারের যে বর্ডারটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা পার, এবং এই যে ট্যাসেলগুলো কাপড়গুলোকে কেটে 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 কেটেই আমরা কিন্তু এই ট্যাসেলগুলো বানিয়েছি। এবার আঁচলটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু মাল্টি কালারে ফ্লোরালে করা। এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচলটা যাচ্ছে পুরো ইয়েলো, ব্রাউন, একটু পিঙ্কিশ ম্যারুন, গ্রিন কালারের পাতা, অনেকগুলো কালার কিন্তু আমরা এখানটায় ইউজ করেছি, ঠিক আছে। আর বডি পোর্শনটা দেখাচ্ছি, এই হচ্ছে বডি পোর্শনটা, দুপাশ দিয়ে কিন্তু কাজটা যাবে, পেন্টিংটা যাবে। এই হচ্ছে দুপাশ দিয়ে পেন্টিংটা যাচ্ছে, মাঝখানটা কিন্তু প্লেন রেখেছি। যেটা বললাম এই পিঙ্ক পার্টটা কিন্তু শাড়ির পার নয়, এটা কিন্তু আমরা অ্যাটাচ করেছি, মানে অ্যাপ্লিক ওয়ার্ক যেটাকে বলা হয় সেভাবে আমরা অ্যাটাচ করেছি। পুরো শাড়িটা এইভাবে লুকটা যাবে, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 1499। লাস্ট এই শাড়িটা দাও আমাকে একটু সোজা করে দেখি। একটা খুব সুন্দর শাড়ি দেখাবো। শাড়িটা কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছে। এটার কিন্তু আমাদের কাছে রিল আছে, এটা কিন্তু আমাদের কাছে ভিডিও আছে, আমরা অবশ্যই আপলোড করব, একটু সময় লাগবে কিন্তু আপলোড করব। পুরো শাড়িটা দেখুন, এটা গঙ্গা যমুনা বর্ডারে আছে। গঙ্গা যমুনা বর্ডার মানে হচ্ছে এক পাশে পিঙ্ক, এক পাশে এখানে ব্লু, ব্লুটা একটু ভায়োলেটিশ ব্লু বলতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে, আমি একটা পাল্লাতে দেখাচ্ছি কারণ পুরো শাড়িটা হচ্ছে এভাবে প্যানেলে যাচ্ছে, মানে এই প্যানেলটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে একটা গ্রে কালারের প্যানেল, এই গ্রে কালারের প্যানেল এবং হোয়াইট কালারের প্যানেলটা কিন্তু উইভিংয়ে যাচ্ছে। মাঝখানে হোয়াইট কালারের প্যানেলে আমরা শুধু পেন্টিংটা করেছি। এটার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন শাড়িটা অপূর্ব সুন্দর, অপূর্ব। যারা একটু লম্বা দেখাতে চান নিজেকে, এই টাইপের প্যানেল বোক বা স্ট্রাইপের যে শাড়িগুলো সেগুলো পরলে খুব ভালো লাগবে। পুরো শাড়িটা কিন্তু আমরা এভাবেই পেন্টিংটা করেছি, ভীষণ সফট শাড়িটা। দেখুন পুরো শাড়িটাতে এইভাবে, এন্টায়ার শাড়িটাতে কিন্তু এভাবে পেন্টিং করা, ভীষণই সুন্দর শাড়িটা। একই রকমের পেন্টিং ফ্লোরালে করেছি। ফ্লোরালে আমরা পিঙ্ক, ব্লু, ব্ল্যাক এই তিনটে কালার ইউজ করেছি মেইনলি। এই যাবে শাড়িটা 1499 প্রাইস আছে। পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে বুক করবেন। আশা করি আমাদের ভিডিও ভালো লাগলো, আমাদের কাজ ভালো লাগলো। এরকম ধরনের আরও কাজ আমরা দেখাবো ভবিষ্যতে, কিন্তু তার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখতে